শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় থেকে। আজ আলোচনা করব সমাজ, সমাজের বৈশিষ্ট্য ও কার্যাবলী নিয়ে। বাংলা সমাজ প্রত্যয়টির ইংরেজি প্রতিশব্দ সোসাইটি। ল্যাটিন শব্দ সোসাস থেকে সোসাইটি শব্দটি এসেছে, যার অর্থ পারস্পরিক বন্ধুত্ব বা সহযোগিতা। অতএব সমাজ বলতে সাধারণত সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায়। আরও একটু সুনির্দিষ্টভাবে বলা যায়, কতিপয় লোক যখন একটি সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে একত্রে বসবাস করে, তখন তাকে সমাজ বলে। বিভিন্ন মনীষী ও সমাজবিজ্ঞানী সমাজ প্রত্যয়টিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তন্মধ্যে আমরা তিনটি প্রামাণ্য সংজ্ঞা নিয়ে আলোচনা করব। সমাজবিজ্ঞানী গিডিংস এর মতে, সমাজ হল সাধারণত স্বার্থপ্রণোদিত এমন একটি জনসমষ্টি যার সদস্যরা অভিন্ন উদ্দেশ্য ও লক্ষ্য চরিতার্থ করার জন্য পারস্পরিক সহযোগিতা করে। এ সংজ্ঞাটি থেকে আমরা একটি সাধারণ উদ্দেশ্য এবং পারস্পরিক সহযোগিতার বিষয়টি দেখতে পাই। অর্থাৎ তার আলোচনার মধ্যে, তার সংজ্ঞার মধ্যে এখানে এই দুটি বিষয় প্রাধান্য পেয়েছে। এরপরে দেখি আমরা জার্মান সমাজবিজ্ঞানী ফার্ডিনান্ড টনিস মনে করেন, যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সুসংগঠিত রূপই হলো সমাজ। তার সংজ্ঞার মধ্যে সামাজিক সম্পর্ক অর্থাৎ পারস্পরিক মিথস্ক্রিয়া এবং সংগঠিত রূপ, এটাই হচ্ছে সমাজ। সমাজবিজ্ঞানী জিসবার্ট তার ফান্ডামেন্টালস অফ সোসিওলজি গ্রন্থে বলেন, সমাজ হলো সামাজিক সম্পর্কের জাল, যে সম্পর্কের দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সাথে সম্পর্কযুক্ত। জিসবার্টের সংজ্ঞার উল্লেখযোগ্য দিক হচ্ছে সামাজিক সম্পর্ক এবং সঙ্গীদের সঙ্গে সম্পর্কযুক্ত। এ কথাটি দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন পারস্পরিক মিথস্ক্রিয়া। উপরের তিনটি সংজ্ঞা থেকেই আমরা পারস্পরিক মিথস্ক্রিয়া, পারস্পরিক সম্পর্ক এবং সাধারণ উদ্দেশ্য, এই তিনটি বৈশিষ্ট্যই লক্ষ্য করি। অতএব উপরের আলোচনা থেকে আমরা সমাজের একটি সংজ্ঞায় উপনীত হতে পারি। সেটা হলো পারস্পরিক সম্পর্ক সূত্রে আবদ্ধ বা ভাবের আদান প্রদানের মাধ্যমে পারস্পরিক মিথস্ক্রিয়ারত এমন জনগোষ্ঠীকে সমাজ বলে, যারা গড়ে তোলে তাদের নিজস্ব প্রথা ও জীবনযাত্রা প্রণালী। পর্দায় আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি তা থেকে এটাই বোঝা যাচ্ছে যে উদ্দেশ্য সাধনের জন্য মানুষ পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে কাজ করার চেষ্টা করছে। এখন আমরা আলোচনা করব সমাজের বৈশিষ্ট্য নিয়ে। সমাজ স্থিতিশীল নয়, সর্বদা পরিবর্তনশীল। অর্থাৎ সমাজ কখনো একটি জায়গায় থেমে থাকেনি, এটা সর্বদাই গতিশীল। পারস্পরিক নির্ভরশীলতা ও সহযোগিতার ভিত্তিতে সমাজ গঠিত হয়। পারস্পরিক নির্ভরশীলতা এবং সহযোগিতা ছাড়া কোনো সমাজই গঠিত হয় না এবং পরিচালিত হওয়া সম্ভব নয়। সমাজের সদস্যবৃন্দ পরস্পর নির্ভরশীল ও পারস্পরিক সম্পর্ক সূত্রে গ্রথিত। সদস্যবৃন্দ অবশ্যই একে অন্যের উপর নির্ভরশীল, না হলে একটি সমাজ কখনো চলতে পারে না। সমাজ একটি বিমূর্ত ধারণা, যা কল্পনা করা যায় কিন্তু দেখা যায় না। অর্থাৎ সমাজ অবশ্যই একটি বিমূর্ত ধারণা, সেটা দেখা যায় না। সমাজের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য উভয়ই পরিলক্ষিত হয়।
সমাজের সদস্যদের মধ্যে মিল থাকতে পারে, আবার তাদের মধ্যে অমিলও থাকাটা খুবই স্বাভাবিক। সমাজের মধ্যে বিভিন্ন স্তরভেদ ও গোষ্ঠীভেদ থাকে। সমাজের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল সব রকম সামাজিক বিশৃঙ্খলা রোধ করে একটি সুন্দর সমাজ গঠন করা, অর্থাৎ সমাজস্থ সদস্যদের বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ও সমাজবিরোধী কাজ থেকে রক্ষা করে একটি সুন্দর পথে পরিচালিত করাই হচ্ছে সমাজের অন্যতম বৈশিষ্ট্য। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আলোচনা করব সমাজের কার্যাবলী নিয়ে। সমাজের কার্যাবলী বহুবিধ। এর মধ্যে আমরা কয়েকটি কার্যাবলী নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। সমাজবদ্ধ মানুষের মধ্যে সামাজিক ও মানবিক সম্পর্ক গড়ে তোলাই হচ্ছে সমাজের মুখ্য কাজ। সমাজস্থ মানুষের মধ্যে পারস্পরিক ভাবের আদান প্রদান করা। ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে সমাজ বিশেষ ভূমিকা পালন করে, অর্থাৎ একজন মানুষ সমাজে কিভাবে নিজেকে খাপ খাওয়াবে সমাজ সেটা তাকে শিখিয়ে দেয়। তাছাড়া তাদের মধ্যে উন্নতি বিধান করা সমাজের অন্যতম কাজ। সমাজস্থ সদস্যদের মধ্যে উন্নতি বিধান করা, তাদের জীবনমান উন্নতি করা, সেটা সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। সদস্যদের নিরাপত্তা বিধান ও বিরাজমান দ্বন্দ্ব কলহের অবসান করাও সমাজের অন্যতম কাজ। সমাজের সদস্যদের মধ্যে বিভিন্ন সময় দ্বন্দ্ব সংঘাত ইত্যাদি ঘটে থাকে, সেগুলো নিরসন করা সমাজের অন্যতম কাজ। সমাজস্থ সদস্যদের আমোদ প্রমোদ ও বিনোদনের ব্যবস্থা করা সমাজের অন্যতম কর্তব্যের অন্তর্ভুক্ত। সদস্যদের জৈবিক, মনস্তাত্ত্বিক, ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক সব রকম বৈধ চাহিদা পূরণে সহায়তা করা। সমাজের অন্যতম কাজ হল সদস্য সংখ্যা বৃদ্ধি করা। বিবাহ, আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সমাজ নতুন সদস্যকে তার অন্তর্ভুক্ত করে। অর্থাৎ সমাজের অন্যতম কাজ হচ্ছে তার সদস্য সংখ্যা বৃদ্ধি করা। ধীরে ধীরে সমাজ ছোট থেকে অনেক বড় হয় এবং বিবাহ, আত্মীয়তা সম্পর্ক ইত্যাদির মাধ্যমে ধীরে ধীরে তার সদস্য সংখ্যা অনেক বৃদ্ধি পেতে থাকে। ব্যক্তির সাথে ব্যক্তির, ব্যক্তির সাথে দলের, জাতির সাথে জাতির পারস্পরিক সম্পর্ক তৈরি করা ও তা রক্ষা করা সমাজের অন্যতম কাজ। অর্থাৎ শুধুমাত্র ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্কই নয়, বরং ব্যক্তির সাথে দলের, জাতির সাথে জাতির ইত্যাদি সম্পর্ক রক্ষা করা এবং তা জোরদার করাই হচ্ছে সমাজের অন্যতম কাজ। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আলোচনা করলাম সমাজ, তার বৈশিষ্ট্য এবং কার্যাবলী নিয়ে। আজকের এই ক্লাসটি আপনাদের নিকট কেমন লাগলো এবং এ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।